নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের একটা মজাদার রেসিপি। এই চিংড়িটা কোনো নদীর চিংড়ি নয়, এটা হলো ফিশারির চাষ করা ভেনামি চিংড়ি। এটা আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে গন্ধও করবে না, খেতে দারুণ লাগবে। এই রান্নাটা করার জন্য আমি কিছু ভেনামি চিংড়ি নিয়ে নিয়েছি। এগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মাথা থেকে খাওয়ারের থলি এবং শীত দাঁড়ায় যে খাওয়ারের নালটা থাকে সেটাও বের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলে এটার যে গন্ধটা থাকে সেটা আর করবে না এবং খেতে দারুণ লাগবে। চিংড়ি মাছগুলো আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। আধ ঘন্টা পরে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওতে অল্প সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো হয়ে গরম হয়ে এলে আগে থেকে যে মশলা মাখানো চিংড়ি মাছগুলো ওটা দিয়ে 1 মিনিট ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এখানে বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার মধ্যে ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা ভালো হয়ে ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা অল্প নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা ও রসুন থেতো করা, ওটাও দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। নিয়ে দিয়ে দেব টমেটো বাটা, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে প্লেট ধোয়া অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তারপরে তেল ছেড়ে এলে ওর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে সেটাও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে এলে, একদম সুন্দর কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি দিয়ে 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি এখানে নারকেলের দুধ বের করে রেখেছিলাম, নারকেলের দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে এলে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি করে দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব এবং ঝোলটা টেনে এসে যখন মাখা মাখা হয়ে আসবে তখন উপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে ভেনামি চিংড়ির মালাইকারি। আপনারা ভেনামি চিংড়ি দিয়ে এইভাবে একবার মালাইকারি বানিয়ে দেখবেন, কোনো গন্ধও লাগবে না, এটা ফিশারির মাছ বলে একদম বোঝাই যাবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন।